আসসালামু আলাইকুম বন্ধুরা। একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে কিছু মন্তব্য করতে চাই। সেটি হচ্ছে কি, আপনারা সবাই জেনে থাকবেন হয়তো যে সম্প্রতি বেশ প্রায় অনেক দিন ধরে ইরান এবং আমেরিকা দুটি দেশ মুখোমুখি একটি সংঘর্ষের পায়তারা চলছিল। ইরানের স্থানীয় জনগণ, সেই দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আয়াতুল্লাহ আল খোমেনি, তার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছিল বাংলাদেশের মতো। যেমন 2024-এর 5ই আগস্ট ছাত্র জনতার যে আন্দোলন, বিক্ষোভ, কোটা আন্দোলন, মেধা না কোটা, এই আন্দোলনে তৎকালীন আওয়ামী লীগ সরকার তার পতন হয়েছিল। ঠিক তেমনি একটি বিক্ষোভের সম্মুখীন হয়েছিল আয়াতুল্লাহ আল খোমেনি, বর্তমান ইরান। তো ওই দেশের স্থানীয় জনগণ যারা বিক্ষোভে নেমেছিলেন, তাদেরকে আমেরিকা তাদেরকে ইন্ধন দিচ্ছিল। তো তাই নিয়ে আয়াতুল্লাহ আল খোমেনি মোটেও ভীত হননি। তিনি কিন্তু তার জায়গায় একেবারে শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি কিন্তু অটুট ছিলেন তার সিদ্ধান্তে। এমনকি তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে খুব কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছিলেন এবং সেগুলি সে পালন করতেছিলেন। এমনকি যে কিছু কিছু বিক্ষোভকারীর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা পর্যন্ত রায় দেওয়া হয়েছে। তো কোনো কিছুতেই এই ইরানকে দমানো যাচ্ছিল না। ইরানের বিভিন্ন জায়গায় যে আমেরিকার সৈন্য ছিল, ঘাঁটি ছিল, সেখান থেকে সৈন্যদেরকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছিল। তারপর আপনার কাতারে ছিল আমেরিকার সৈন্য, সেখান থেকেও নেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু ইরান, তো এই ব্যাপারটি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার তার সামরিক বাহিনীদের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি ইরানে হামলার বিভিন্ন পরিকল্পনা ফাইনাল করে ফেলেছিলেন। প্রায় ইরানও পিছু হাঁটেনি একটি সেকেন্ডের জন্য। তিনি আমেরিকার প্রত্যেকটি সিদ্ধান্তের পাল্টা জবাব দিচ্ছেন। আর সারা বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যম এবং আমাদের দেশেরও টেলিভিশন, সংবাদ মাধ্যম গত 3-4 দিন আগেও অনেক টেলিভিশন প্রচার করেছে যে এবার মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবেই। এর কোনো ভুল নেই, এটা ঠেকাতে পারবে না কেউ। এখন ব্যাপার হয়েছে কি, প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশ্বের অনেক দেশ বোঝানোর চেষ্টা করেছে, তারপরেও কিন্তু সে তার জায়গা থেকেও নড়েনি। হঠাৎ করে গত 2 দিন আগে ট্রাম্প সাহেব ঘোষণা দিয়েছেন যে আমি ইরানে যে আক্রমণ করতে চেয়েছিলাম, সেখান থেকে, সেই সিদ্ধান্ত থেকে আমি সরে আসলাম। ইরানে তিনি আর আক্রমণ করবেন না। এবং তিনি বলেছেন, এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি নিজেই চিন্তা করে দেখলাম যে ইরানে আক্রমণ আমি এই মুহূর্তে করব না, বা করাটা ঠিক হবে না, এই জন্য আমি আমার জায়গা থেকে সরে আসলাম। কিন্তু বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যম বলছেন যে তিনি মুসলিম কয়েকটি দেশ, যেমন সৌদি আরব, তারপর তুর্কি, এরকম ক্ষমতাধর মুসলিম যে দেশগুলি, অন্যান্য দেশগুলি প্রেসিডেন্ট ট্রাম্পকে বুঝিয়েছেন, তাদের পরামর্শে তিনি সরে এসেছেন। এবং এটি নিয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন যে আপনারা কি মুসলিম যে দেশগুলো আপনাকে
জিজ্ঞাসা করেছেন, প্রশ্ন করেছেন আপনি কেন সরে আসলেন, কোনো দেশের পরামর্শ সরে আসলেন কিনা। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, না, আমি কোনো দেশের পরামর্শে না, কারোর পরামর্শে না, আমি ব্যক্তিগত চিন্তা ভাবনা করে নিজের জায়গা থেকে আমি এই ইরানের হামলা যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেই জায়গা থেকে আমি সরে এসেছি। যাই হোক, এখন কথা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব যে জন্য সরে এসেছেন সেটি সেই বলতে পারবেন, তিনি বলতে পারবেন, আর বলতে পারবেন আল্লাহ। আর যা হয় সেটি ভালোর জন্য হয়, কারণ এই সংঘাতটি যদি সত্যি সত্যি বেঁধে যেত আমেরিকা আর ইরান, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ যে বেঁধে যেত তার কোনো সন্দেহ ছিল না। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সমগ্র বিশ্ববাসী এবার মানে এমন ক্ষয়ক্ষতি হতো, বিশ্বের মানুষ মানে সিংহভাগ মানুষ চরম ক্ষতির সম্মুখীন হতেন। এই জন্য মহান আল্লাহ যা করে সেটি ভালোর জন্যই করেন। এত বড় একটি সম্ভাব্য একেবারে যুদ্ধ বেঁধে যায় সেখান থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দিয়েছেন। তো সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।